পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্মকে বড় মনে করে। এইভাবে যদি সবাই নিজের ধর্মকেই বড় মনে করে, যদি ধর্মের সাথে ধর্মের কম্পেয়ার না করে, তুলনা না করে, যদি ভালো মন্দ বোঝার চেষ্টা না করে, তাহলে তো সংঘাত চিরকালই থেকে যাবে, তাই না? চিরকাল থেকে যাবে, এর কোনো সমাধান হবে না। আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ ঝরতেই থাকবে। যদি আমি ভুল বলি আপনারা কমেন্টস করবেন, আমি উত্তর দেব। বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলতেই হয়, কারণ ভালো হোক মন্দ হোক সে তো বয়স্ক মুরব্বী। সনাতন ধর্মের কথা আগে বলি। সনাতন ধর্মের যারা দাবি, তাদের দাবি হচ্ছে যে আমাদের ধর্ম সর্বপ্রাচীনতম এবং আমাদের ধর্ম হচ্ছে সনাতন। সনাতন শব্দ হচ্ছে আদি, আসল, স্পেশাল এবং প্রাচীন। তাদের দাবি হচ্ছে যে আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর। তিনি মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণয় শিখিয়ে দিয়ে গেছেন। তার নির্দেশিত পথ একমাত্র পথ, আর সে পথে চললেই আমাদের জন্য স্বর্গ অবধারিত। ক্লিয়ার? তাহলে হিন্দুরা স্বর্গে চলে গেল। আর একটা বিষয়, না স্বর্গে চলে গেল না, আপনি যদি কেউ মারা যায়, হিন্দুদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে দেখবেন যে সেখানে লেখা রাখে যে মারার পরে বাবার নামে শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধ কিন্তু কোনো ইসে নাই, বেদেও নাই, গীতায়ও নাই, কোনো কিছু নাই। যাক, সেটার কথা না। তো দেখবেন যে ওই যে সিলেট অর্থাৎ পাথরের ফলকে লেখা রাখে যে স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় জ্যোতিময় শাস্তি, এরকম কি মানে হিন্দুদের তো হরেক রকম নাম, এই নামগুলো লেখে টানায় রাখে। তার মানে কি তারা মরার পরেই তাদের সন্তানেরা বা তাদের আত্মীয় স্বজনরা তাদের স্বর্গে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? 2 নম্বরে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ তো স্বয়ং ঈশ্বর, জানেন তো, তাই না? আপনারা যদি বুদ্ধ অর্থাৎ বাসাবো, আমাদের যাত্রাবাড়ি, তারপরে আপনার দোলাইখাড়, সায়দাবাদ, ওই অঞ্চলটা কিন্তু বাসাবোটা ওই অঞ্চলে, যারা চেনে তারা চেন, তো যারা চেনেন না তারা চেনেন না। ওখানে বাসাবোতে বিশাল এক আকাশচুন্নি, প্রায় 16 তলার সমান বা 15 তলার সমান বিশাল বৌদ্ধের মূর্তি। তো অত বড় মূর্তিকে তো আর সেবা করা যায় না। তার পাশেই বুদ্ধের মূর্তি আছে, আর একটা গাছের নিচে গাছ আছে। তো সেখানে সবাই টান শটাং করে তার সামনে সেবা দেয়। কারণ এই বুদ্ধের আবার জ্যোতিরূপ আছে, 64 রকমের ব্যঞ্জন, লক্ষণ, জ্যোতিরূপ এটা আছে। এটা সবাই দেখতে পারে না। যেমন আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে যেমন সবাই দেখতে পারে না, ঠিক এই বুদ্ধের যে জ্যোতিময় রূপ আছে সেটা কিন্তু সবাই দেখতে পারে না। এই জন্য এ ব্যাপারে খুব কমই আলোচনা করা হয়। তাকে সাধনা করতে হয়, সাধনা করে তাকে পাওয়া যায়। আর স্বর্গ নাই এটা সত্য, কিন্তু যদি কেউ সৎ কাজ করে বৌদ্ধ ধর্মে, সে নির্বাণ লাভ করে, অর্থাৎ ঐশ্বরিক যে সত্তা, সেই সত্তার সাথে বিলীন হয়ে যায়, লীন হয়ে যায়, লয় হয়ে যায়। বৌদ্ধ ধর্মে গেল। আবার স্বর্গ যে নাই তাও না। এই গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন। চিন্তা করেন, স্বর্গ না থাকলে স্বর্গে কীভাবে গেল? স্বর্গে গিয়েছিলেন বলতে তার মাতা, অর্থাৎ গৌতম বুদ্ধের মাতা তো মারা যায় ছোটবেলা, জন্মের পরেই। তো তার খালার কোলে সে মানুষ হয়। গৌতমী হচ্ছে তার খালা, অর্থাৎ যার কোলে পিঠে সে মানুষ হয়েছে। ভুল হলে ক্ষমা করবেন। গৌতমী হচ্ছে তার খালা, তার
কোলে পিঠের মানুষ হয়েছে। আর তার মা ছিল মহামায়া দেবী, গৌতম বুদ্ধের মাতা ছিল মহামায়া দেবী। তো এই মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। স্বর্গ যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, যেখানে কৃষ্ণ মেরাজে গিয়েছিলেন, হ্যাঁ, যেখানে খ্রিস্টানদের যে নবী ঈসা তিনি বর্তমানে আছেন, সেখানে বুদ্ধ গিয়েছিলেন। বুদ্ধ গেলেন, যাওয়ার পরে দেখাশোনা করে ও বহুবার যাওয়া আসা করছেন, বহুবার স্বর্গে গেছেন, স্বর্গে দেখাশোনা করে আসছেন। হলো বিষয়, সেটা আমরা গৌতম বুদ্ধের জীবনীতে আমরা পাই। আর বুদ্ধ ধর্মের কথা হচ্ছে যে আমরা হচ্ছি জগতের মধ্যে সবচেয়ে স্বচ্ছ পরিষ্কার, এই প্রকৃতি আমাদের স্রষ্টা, সৎ কাজ করলে তো নির্মাণ লাভ করবই। আর আমরা জীবের সেবা করি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। এই কথা কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে কথা আছে যে হ্যাঁ, আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে, যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। এটা কোরআন হাদিসের কথা। আর একটা কথা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মানে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একটা হাদিসে আছে যে তুমি যখন রান্না করবা, এভরিওয়ান, তুমি যখন রান্না করবা তখন একটু তরকারির ঝোল বাড়িয়ে দিও। কেন? প্রতিবেশীর জন্য। এই প্রতিবেশীর হকের ব্যাপারে খুব কড়াকড়ি যেমন ইসলাম ধর্মে আছে, তেমনি ইহুদি ধর্মে আছে। আচ্ছা, মূল কথা আসি। তো এই বুদ্ধ ধর্মেও সৃষ্টিকর্তা আছেন। কারণ কি জানেন? গৌতম বুদ্ধ যদি নিজে স্বয়ং সম্পূর্ণ হতেন, তাহলে তিনি ওই অসৎ গাছের নিচে বসে 7 বছর ধরে ধ্যান সাধনা করতেন না। এই 7 বছর ধরে ধ্যান সাধনা করতে ঈশ্বরের বোধি জ্ঞান লাভ করেন। তখন তিনি আলোকিত হন এবং তিনি আলো বিতরণ করা শুরু করেন। আমার কাছে টাকা থাকলেই তো আমি টাকা বিতরণ করব না। আমি যদি বড় লোকের সন্তান হই তাহলে তো আমি দান খরচ করবো, তাই না? আর যদি আমি গরিবের সন্তান আমি তো ভিক্ষা করবো, তাই না? ঠিক ওরকম ঠিক। তো গৌতম বুদ্ধ যেহেতু বোধি জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, ফলে তিনি সেই জ্ঞান বিতরণ করছিলেন। ক্লিয়ার? এই জন্য বুদ্ধরা দাবি করে যে আমরা একটা মশাও মারি না, একটা পিঁপড়েও মারি না, হ্যাঁ, একটা জীব হত্যা করি না, হ্যাঁ, আমাদের ধর্মটা নিঃসন্দেহে মহৎ, আমরাই একমাত্র জান্নাতে যাব, স্বর্গে যাব। তার মানে ওইদিকে সনাতন ধর্মের দ্বারা তারা জান্নাতে যাবে, আর এদিকে বুদ্ধরা তারাও জান্নাতে যাবে। এখানে একটা কথা বলা দরকার যে আমাদের যেমন ইসলাম ধর্মে একটা মন্ত্র আছে যে একবার যদি কেউ কলেমা পড়ে, ইসলাম ধর্মে একবার যদি কলেমা পড়ে কেউ একবার, তাহলে সে একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। এটা হচ্ছে আমাদের আলেমান আমাদের কথা। তো এই কলেমার কথা আবার সনাতন ধর্মে আছে যে একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। যত পাপ বিশ্ব করুক, আগে পিছিয়ে সমস্ত পাপ তার মাপ হয়ে যাবে যদি সে একবার রাম নাম নেয়। কারণ রাম হচ্ছে কি জানেন? রাম হচ্ছে সেই স্বয়ং বিষ্ণুর অবতার, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা। হ্যাঁ, বিষয়টা বলি, একটু খুলে বলি, তারপরে অন্য ধর্মে যাই। বিষয়টা হচ্ছে যে পৃথিবীটা অনেক সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সেখানে মানুষকে বললেন যে তোমরা এখানে খাও, ফুর্তি করো, আনন্দ করো, তবে সাবধান, সীমা লঙ্ঘন করবে না। যেমন ইসলামে আছে সেরকম কথা সনাতন ধর্মে আছে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে তার মধ্যে অসুর পয়দা হয়ে গেছে। ওই যে রাবণ অত্যাচার করে, শুধু অত্যাচার করে, অবিচার করে, মানুষের সাথে
দুশ্মনই করে। নম্বর 1, সৃষ্টিকর্তা তো এত সহজ না, তাই না, যে হুট করে একটা কিছু করে ফেলেন। কারণ অনেক ভালোবেসে তো মানুষ সৃষ্টি করছে। বাচ্চারা দুষ্টুমি করে না, দুষ্টুমি করার মতো মানুষও তো দুষ্টুমি করতে পারে, তাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন নাই। তিনি ধৈর্য ধরে দেখতেছেন। এদিকে আবার রাম ওই যে রামের কথা বললাম পুণ্যবান, এই রামের পিতা দশরথের আবার কোনো সন্তান হচ্ছিল না, কোনো ছেলে নেই। উনি কিন্তু সেই রাজা দশরথ, রামের পিতা, উনি রাজা ছিলেন। তো ওনার 3টে স্ত্রী আছে, রাজ্য আছে, অর্থ আছে, সম্মান আছে, কি নাই, সব আছে, কিন্তু আসল জিনিসটা নাই। ওনার মনে কোনো সুখ নাই, ওনার কোনো সন্তান নাই। তো একদিন উনি অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। অগ্নি ঈশ্বরের এক রূপ। ওই যে মুসা আলাইহিস সালাম পাহাড়ে যে আগুন দেখছিলেন না, ওই আগুন। তো উনি ওই আগুন জ্বালিয়ে তপস্যা করতেছিলেন, মানে ধ্যান, নামাজ পড়তেছিলেন, নামাজের পদ্ধতি তাদের আর কি। তো ধ্যান করতে হঠাৎ করে আল্লাহ পাক তার সাথে দেখা দিলেন, অর্থাৎ ঈশ্বরের আবির্ভাব হলো এক জ্যোতিময় এক আলো মানে তো জ্যোতি। তো আলো দেখা হলো। তো বললো, হেই দশরথ, কি তোর মনোবাসনা, কি তোর কামনা? তো বললো, হে ভগবান, তুমি তো আমাকে সবই দিয়েছো, কিন্তু তারপরে আমার মনে ব্যথা একটা রয়ে গেছে। বলে, কি ব্যথা? বললো যে আমার তো কোনো সন্তান নাই। ও তাই তো আচ্ছা ঠিক আছে, তোর আমি একটু পায়েস দিলাম, এই পায়েস তোর স্ত্রীর খাওয়াই দিস, সন্তান হবে। মনে আছে যে আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধূলিকণা নজরে রাখেন, তার নির্দেশ ছাড়া তো গাছের পাতা নড়ে না। তারপরেও কিন্তু সে আদমকে দেখতে পাচ্ছিল না। এই কাহিনী কিন্তু কোরআনে আছে। সেটা হচ্ছে কি, যে আল্লাহ পাক একদম জান্নাতের বাগানে আসলেন, আসার পরে আদমকে ডাক দিলেন, আদম তুমি কোথায়? মানে আল্লাহ পাক কিন্তু আদমকে দেখতেছিল না। এটি কিন্তু যারা মূর্খ, যারা নির্বোধ, তারা কিন্তু বুঝতে পারে না, বিষয়গুলো বুঝতে পারে না। আল্লাহ পাক তো সর্বদর্শী। আল্লাহ পাক একটা গাছের পাতাও নড়ে না পৃথিবীতে, সে তিনি লক্ষ্য করেন। আবার একটা বালুকণা বলছেন না, সামান্য বালুকণাও স্থানচ্যুত না, তার নির্দেশ কোরআনে আছে কিন্তু হাদিস না। তাহলে এত কিছু আল্লাহ পাক জানেন, অথচ আদমের মধ্যে একটা আস্ত মানুষ, তাও কি 60 হাত লম্বা, কোথায় আছে জানেন না আল্লাহ? এই কথা কোরআনে আছে, কিন্তু কোরআনে সূরা আল বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন আর কি। এই ধরনের অনেক বিষয় আছে যারা মূর্খরা বুঝতে পারে না, এই ব্যাপারগুলো। হ্যাঁ, যারা জ্ঞানী তারাই শুধু বুঝতে পারে, এরকম তো কথা কিন্তু আছে। তাহলে আল্লাহ কেন দেখতে পারলেন না? এই প্রশ্নটা আমি করি, তাহলে দেখবেন যে হুজুর উত্তর দিতে পারবে না। আল্লাহ তো সবই দেখেন, অথচ আদম 60 হাত লম্বা আদমকে দেখতে পারলেন না, এটা তো হয় না, তাই না? এইভাবে অনেক কিছু আছে, কথা বলতে গেলে মায়ের খাইতে হয় আর কি। যাই হোক, আপনারা বুঝে নিন বিষয়টা, এই হলো বিষয় বুঝক। তারপরে তো আমরা মূল কথা ফিরে যাই। সেটা হচ্ছে যে ঈশ্বর কি জানতেন না যে দশরথের কোনো সন্তান নাই? তখন বলো, ও তাই তো। যাই হোক, তারপরে পায়েস দিলেন, খাওয়াই দেওয়ার পরে আবার এই দশরথের 4 সন্তান হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এরকম, আমার ভুল হতে পারে শত্রুঘ্নের নামটা, কিন্তু এই 4টে সন্তান হলো। এই হলো বিষয়, ঠিক আছে? তো এই যে সেই রাম আছে স্বয়ং ঈশ্বরের এক রূপ। তিনি মহান ছিলেন। তিনি কি করলেন? ওই যে অত্যাচারী যে রাবণ, তাকে বধ করলেন, তাকে ধ্বংস করলেন এবং পৃথিবীতে শান্তির বন্যা বইয়ে দিলেন। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শান্তির বন্যা বইয়ে দিয়েছিলেন। যদিও সেটা ছিল পূর্বযুগের কাহিনী, আপনি এই সত্যকে তো অস্বীকার করতে পারেন না। যাক, এলো বিষয়। তো সনাতন ধর্মের দাবি যে
শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর, রামও স্বয়ং ঈশ্বর। অতএব একবার রাম নামে যতবা ভরে, জীবের কি সাধ্য আছে ততপ করে। এবং মুসলমানরা তাই বলে যে একবার কলেমা পড়লেই জান্নাত অবধারিত। তাহলে মুসলমানও জান্নাত চলে যাচ্ছে, হিন্দুরাও জান্নাত চলে যাচ্ছে, ওদিকে বৌদ্ধরাও জান্নাতে চলে যাবে, কারণ তারা তো আসলেই পবিত্র। এবার আসেন ইহুদি ধর্মে 3 নম্বরে। আমি পৃথিবীতে তো বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে: ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, সনাতন। এই 5টা ধর্ম বর্তমানে রাজত্ব করছে। 5টা ধর্ম কথা নিয়ে আলোচনা করবো, কারণ একটা ভিডিওতে অনেক আলোচনা করা যায় না। এবার আসেন 3য় ধর্ম, ইহুদি ধর্ম। ইহুদিদের দাবি স্বয়ং ঈশ্বর যিনি, স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, স্বয়ং রব যিনি, স্বয়ং ইলা যিনি, স্বয়ং আল্লাহ যিনি, স্বয়ং আনু যিনি, তিনি মোজেসকে অর্থাৎ মুসাকে খুব ভালোবাসতেন এবং ইহুদি জাতিকে অনেক ভালোবাসতেন। এবং পৃথিবীতে যে 1,24,000 নবী রাসূল আসছেন, সব ওই ইহুদি ধর্মেই আসছে, নবী মুহাম্মদ ছাড়া। ইন্টারেস্টিং ব্যাপার না? অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। যারা মূর্খ, যারা নির্বোধ, যারা গরু টাইপের, তারা এগুলো বুঝতে পারে না আর কি। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। আর যিনি সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, যিনি এই পৃথিবীর মালিক, তিনি শুধুমাত্র 1,24,000 নবী দেশের কোথায় এক জায়গায় ঢেলে দিচ্ছেন। সেটা হচ্ছে যে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, ইরাক আর আরব। এইটুক কি পৃথিবী? তাহলে সৃষ্টিকর্তা যিনি, সৃষ্টিকর্তা যদি শুধু এই জায়গা 1 লাখ, 2 লাখ, 3 লাখ নবী দেন আর পৃথিবীর অন্যখানে দিলেন না, তো এটা কিন্তু সৃষ্টিকর্তা অবিচার করছে। হ্যাঁ, শুধুমাত্র একটা ভাষায় দিলেন, অথচ সৃষ্টিকর্তা ভাষা সৃষ্টি করেন কত? 7,111টা ভাষা। সৃষ্টিকর্তা ভাষা সৃষ্টি করলেন কত? 7,111টা। মতান্তরে 6,995টা ভাষা। ভাষার কথা বলতেছি। পৃথিবীতে ভাষা আছে কত? 6,995টা অথবা 7,111টা। আপনারা সার্চ দিয়ে দেখেন, সার্চ দিয়ে দেখলে এই ভাষা, পৃথিবীতে ভাষার পরিমাণ কত সেটা চলে আসবে আর কি। এখন তো সব লেটেস্ট হয়ে গেছে, ঘরে বসে বসে গোটা পৃথিবীর তথ্য জানা যায়। ঠিক আছে, যাও তো মূল কথা আসি। তো ইহুদিদের দাবি হচ্ছে আমাদের যে মুসা, তিনি হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের মানুষ এবং তার নির্দেশিত পথই একমাত্র পথ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে সেটা মুসাকে দিলে যায়, মুসা এই নাও, তুমি আমার পছন্দের মানুষ। আল্লাহ কিন্তু মুখে বলেন নাই, সরাসরি লিখিত সিলেট যেটা দিচ্ছে আর কি, ফলক দিচ্ছেন মুসার হাতে, ওই যে তুর পাহাড়ে, সিনাই পর্বতে বা তোয়া পর্বতে যাই বলেন, সেখানে, যাতে আবার ভুলে না যায়। তো সেই সিলেটকে বলা হয় 10 কমেন্ডমেন্টস। যে 10 কমেন্ডমেন্টসের কথা কোরআনেও আছে, 2টি ফলকের কথা কোরআনেও উল্লেখ আছে, যে ওই ইহুদিকে যেটা দিয়েছিল আর কি। হ্যাঁ, যাই হোক, তো আল্লাহ বলল যে মুসা, তুমি আমার খুব পছন্দের প্রিয়, আর তোমার যে জাতি তাদেরকে আমি বহু বিপদ থেকে রক্ষা করছি। ওই যে নীল নদ পার করলো, তারপর তাদেরকে মান্না সালোয়া খাওয়ালো, তাই না? তাদেরকে 12টা পানি রাস্তা করে, এগুলো কিন্তু সব কোরআনের কাহিনী, অর্থাৎ তাওরাতের কাহিনী মানেই কোরআনের কাহিনী, কোরআনের কাহিনী মানে তাওরাতের কাহিনী। তো ইহুদিদের দাবি যে আমাদের নবী সৃষ্টিকর্তার খুবই পছন্দের প্রিয়, তাই তিনি নিজে হাতে যে বাণী দিয়ে গেছেন এবং বলে গেছেন যে হে মুসা তো না, মোজেস। ইহুদিরা মুসাকে মোজেস বলে, আমরা বলি মুসলমান মুসা। তো বলতেছে যে হে মুসা, তুমি আমার খুব পছন্দের, আর তোমাকে যারা অনুসরণ করবে তারাও আমার খুব পছন্দের হবে, প্রিয় হবে। এই নাও তোমার নির্দেশনামা, এই নাও দলিল, এই দলিল অনুযায়ী তোমরা চলাফেরা করবে। অর্থাৎ ইহুদিরা দাবি করে যে আমরাই জগতের শ্রেষ্ঠ জাতি,
এবং পৃথিবী পরিচালনা করার মতো যোগ্যতা শুধুমাত্র আমাদেরই আছে। ঈশ্বর আমাদের দান করছেন। আর জান্নাত তো আমাদের জন্যই অবধারিত, জান্নাত তো আমাদের জন্য। ইহুদি যারা, নাসারা যারা, তারা দাবি করে যে আমরাই একমাত্র জান্নাতে যাওয়ার যোগ্য। তাহলে ওদিকে সনাতন ধর্মেরা জান্নাতে চলে গেল, বৌদ্ধরাও জান্নাতে গেল, আর ইহুদিরাও জান্নাতে গেল, বাকি থাকলো খ্রিস্টান। দেখেন এদের যুক্তি কিন্তু আরও বেশি কড়া। কড়া বোঝেন নাই? কড়া মানে মজবুত, স্ট্রং ডকুমেন্টস। তো খ্রিস্টানদের দাবি যে ঈশ্বর পবিত্র, আর তাই পবিত্র রুহানি শক্তি দ্বারা তিনি পবিত্র মা তার গর্ভে পবিত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, এবং তার ক্ষমতা এত 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 বেশি ছিল যেটা কোরআন খুললে পাওয়া যায়, বাইবেল খুললে পাওয়া যায়। কি ক্ষমতা? সেই ক্ষমতা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে আকাশে ফু করে দিতেন। এই তাওরাতের কাহিনীগুলো, বাইবেলের কাহিনীগুলো কিন্তু কোরআনে আছে। বলে এই তিনটে ধর্ম, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান, ইসলামের এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ ইব্রাহিম নবীর ধর্ম। এই তিনটেই একই নবীর ধর্ম। কিন্তু যারা মূর্খ তারা জানে না, যারা সাধারণ তারা জানে না। তো আর এই তিনটে গ্রন্থে একই কাহিনী, একই নবীর কাহিনী। অর্থাৎ আদম থেকে যে 25 জন নবীর কথা বলা আছে সব তাওরাতে আছে, জব্বুরে, বাইবেলে, ইনজিলে, কোরআনে, সব জায়গায় আছে একই কাহিনী। কিন্তু এটা জানতে দেয় না কারা? আমাদের এই ধর্মগুরুরা। কেন দেয় না আমি জানি না। তো যেটা বলছিলাম যে এই ঈসা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র ছাড়া কী বলবেন আপনি? তার তো কোনো পিতা নাই, তো তাদের পিতা আছে, তাই না? হয়তো রূপক অর্থে সৃষ্টিকর্তাকেও যদি পিতা বলে তাহলে আপনার ক্ষতি কী? শোনেন, ঘটনা শুনুন। এই যে আমি আমার দেখতেছেন, এই যে আমার নাম আবুল বাশার। তো আমার বাবা মারা গেলেন 80 সালে, 1980 সালে। তখন আমার বয়স কত? এই 6, 7, 8 বছর এরকম হবে আর কি। তখন আমি তো কান্না করতেছি, শুধু কান্না আর কান্না। তো আমার আবার বাপ চাচারা 8 ভাই। 8 ভাইয়ের তখন জীবিত ছিল 4 জন ছিল। হাতেম মোল্লা, হারেজ মোল্লা, সামাদ মোল্লা, কালো মোল্লা, 5, মানে 4 জন ছিল। আমার বাবার 5 নম্বর। আরগুলো সাপে কেটে মারছে, তারপরে আপনার অন্য কারণে মারা গেছে। যাক, তো আমার বাবা হলো 5 নম্বর। তো আর 4 চাচারা একসাথে ব্যাটা ব্যাক করো, মানে আমার ভাই ব্যাক করো, কিস কান্দিস না, তোর একটা বাবা মরছে তাতে কিছু, আমরা আরো 4-4টে বাবা আছি না? হ্যাঁ, আমরা আরো 4-4টে বাবা আছি, তো সমস্যা নেই। তো দেখলাম তখন তো ছোটো, বললাম তো তাই তো, আমার তো আরো অনেক বাবা আছে। কিন্তু জানেন এই বাবারা কী করছে? পরবর্তীতে বাজ দিয়েছে। জীবনে কোনোদিন বাড়ির একটু জমি ঠিক করতে ভাগ করে দেয় নাই, পুকুরের জমি, আমাদের জমি, হক জমি খাইতে দেয় নাই, মাঠের হক জমি খাইতে দেয় নাই। ঘরের থেকে স্বর্ণ গহনা টাকা পয়সা লুট করে এনেছে। এই হলো বাবার কাহিনী, চাচার কাহিনী। যাই হোক, তো এখন আপনি ঈসা নবী বা মোজেসের বাবাকে কি বলবেন? যেহেতু সে একজন মানুষ, তার তো একজন বাবা আছে না? অবশ্যই আছে। এই জন্য বলা হয় ঈশ্বরই তার বাবা, রূপক অর্থে যদিও। যেমন এই চাচারা কিন্তু আমার বাবা না, কিন্তু বাবার ভাই এই হিসাবে মানে বাবা। তো যেহেতু খ্রিস্টানরা দাবি করে যে ঈসাই স্বয়ং ঈশ্বরের পুত্র, দাবি করা কিন্তু অমূলক নয়, যুক্তিসঙ্গত। কারণ সে তো বিনা পিতায় ঈশ্বরের মাধ্যমে, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর কুদরত দ্বারা সৃষ্টি হয়েছে, তাই না? এক অর্থে তো বলাই যায়, তাই না? যাক, এটা নিয়ে খোদ ইসলাম নয়, খোদ ইহুদের মধ্যে মতভেদ আছে। তাদের মধ্যে আছে ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভার্টেস, জিহোবার সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকন, হানাফাইট, এরকম কি আরও 14 ভাগে ভাগ আছে। ইহুদিদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে, অনেক ভাগ আছে। আবার বৌদ্ধদের মধ্যেও অনেক ভাগ আছে, হিনজান, মহাযান, বজ্রযান। আবার হিন্দুদের মধ্যেও অনেকগুলো ভাগ আছে।
তারপরে আপনার খ্রিস্টান ধর্মেও বহু ভাগ আছে। আচ্ছা, এবার আসেন তাহলে ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে দিতে পারতেন, এটা কি ভাবা যায়? মাটি দিয়ে পাখি বানাইয়া আকাশে উড়াই দিয়েছেন আল্লাহ, স্বয়ং আল্লাহ তিনি মাটি দিয়ে আদমকে বানায় তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। তার মানে কি সেই সৃষ্টিকর্তা আল্লাহর যে গুণ, সেই গুণ তো ঈসার ছিল। এটা কোরআনই বলতেছে। তাহলে আপনি এটাকে কীভাবে অস্বীকার করবেন, তাই না? তারপরে তিনি কুষ্ঠরোগী ভালো করে দিয়েছেন, মৃত ব্যক্তিকে সুস্থ করে দিয়েছেন। এগুলো কোরআনে আছে, অর্থাৎ বাইবেলের যে কথাগুলো সেগুলো কোরআনে তো বলতেছে, স্বীকার করতেছে। আপনি কেন স্বীকার করবেন না? দ্বন্দ্বটা তো এখানে, ধর্মের বিভেদ তো এখানে, ঠিক আছে? যাক, প্রকৃত সত্য আমি জানি না, যা কোরআনে বাইবেলে তাওরাতে আছে সেটাই বললাম। এবার আসেন ইসলাম ধর্ম। ও সরি, কথা ভুলে গেছি আর কি। এই যে খ্রিস্টানরা বলে যেহেতু ঈসা বা মসিহ হচ্ছে ঈশ্বরের পুত্র, তার নির্দেশিত পথই একমাত্র পথ, তার নির্দেশিত পথে চলতে পারলে তার জন্য স্বর্গ অবধারিত, নিশ্চিত স্বর্গে সে যাবে। ভালো করে খেয়াল করবেন কিন্তু, এই যে ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন। তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করে, পাখি তৈরি করে ফু দিয়ে প্রাণ সঞ্চার করে দিয়েছেন। যেটা করছিলেন আল্লাহ পাক নিজে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করে ভিতরে প্রাণ সঞ্চার করে দিয়েছেন। তার মানে কি আল্লাহর ক্ষমতা আর ঈসার ক্ষমতা অনেকটা কি এক বলবো না, আবার একই তো, তাই না? তিনিও মাটি দিয়ে মানুষ বানাইছেন আর মানুষদের পাখি বানাই দেখাইতেছেন যে আমি এটা পারি। আর তো করার দরকার নাই, কারণ মানুষ তো বানানো হয়ে গেছে। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলেই, পাখি, কীট পতঙ্গ সব তো বানানো হয়ে গেছে। তার মানে সেই স্বর্গীয় পিতা তো তৈরি করছেন, তাই না? আর তো দরকার নাই, তাই না? কিন্তু দেখালেন যে আমার ওই ধরনের গুণও আমার ভিতরে আছে। এটা তো কোরআন স্বীকার করতেছে, কিন্তু মুসলমান স্বীকার করতে রাজি না। গন্ধগোল কোথায় লাগছে, বুঝে না? যাক, তো মূল কথায় আসি। তাহলে ওদিকে দেখা গেলো যে হিন্দুরা বলে আমরাই মাত্র স্বর্গে যাব, কারণ আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর। ওদিকে বুদ্ধরা বলে আমাদের বুদ্ধ স্বয়ং ঈশ্বর, আমরাই জান্নাতে যাব। ওদিকে ইহুদিদের দাবি যে মুসার সাথে স্বয়ং ঈশ্বর দেখা করে গেছেন এবং কিতাব দিয়ে গেছেন, আমরাই একমাত্র পছন্দের মানুষ। আর এদিকে ঈসা অনুসারী যারা, অর্থাৎ খ্রিস্টানরা, তারা বলতেছে যে আমরা একমাত্র স্বর্গে যাওয়ার দাবি রাখি, কারণ আমাদের ঈসা নবী স্বয়ং ঈশ্বর। এখন কোরআন তো স্বীকার করছে, কোরআন করার পরে যদি আপনি এখন তাকে অস্বীকার করার চেষ্টা করেন, তখন তো বিভেদ সৃষ্টি হবে। এই জন্য এই ধর্ম নিয়ে সংঘাত যাবে না, কিন্তু আসল বিষয়টা এক। আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হচ্ছে যে সৃষ্টিকর্তা যিনি, তিনি যেই হোক, তাকে যে নামে ডাকুক, সৃষ্টিকর্তার কোনো বিধানে কোনো পরিবর্তন নাই। তিনি দেখেন যে এই পৃথিবীতে যে আমরা 800 কোটি বা 900 কোটি বা যাই মানুষ থাকুক না কম বেশি, এই পৃথিবীতে সবার জন্য তার বিধান কিন্তু এক এবং সমান। এই জন্য আমি মাঝে মাঝে কথাটা বলি যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না। এই কথাটাও আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা, যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। আবার এই কোরআনেও দেয়া আছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রযুক্তি প্রয়োগ করে নেই, এবং তাদের জন্য আলাদা নিয়ম কানুন, আলাদা নবী, আলাদা পদ্ধতি, আলাদা দিক। এই যে আমি লাস্টে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কোরআনে আছে যে সৃষ্টিকর্তার কোনো বিধানে পরিবর্তন নাই, প্রত্যেক জাতির জন্য আছে নবী রাসূল, এবং তাই আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিফলন করেছি, তাদের জন্য আলাদা নিয়ম কানুন, আলাদা পদ্ধতি। এই কোরআনের এই আয়াতগুলো এই মূর্খরা মানতে রাজি না। কোরআনের আয়াতগুলো মানলে কিন্তু আবার পৃথিবীতে কোনো সংঘাত থাকতো না, যদি কোরআন সঠিকভাবে মানত। এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা কোরআনটা তো সিম্পল ব্যাপার। এটা এই যে একটা কোরআনের অর্ধেকটার আরবি, আপনি বাংলা অর্থটা সহ পড়েন।
তারপরে নিজেকে দাবি করেন আমি মুসলমান। এই কোরআন শরীফ পড়তে কিন্তু 10-20 বছর লাগে না, 18 বছর লাগে না, 22 বছর লাগে না, 2 দিন লাগে। কোরআন শরীফের যে বাংলা অংশটুকু মাত্র 2 দিন পড়েন। অথবা আপনি লেখাপড়া জানেন না, বুঝলাম, যারা বাংলা পড়তে পারে, সিম্পল ব্যাপার, আমার তো মাতৃভাষা, আমাদের মাতৃভাষা, যে পড়তে পারে তারা বলো বাবা তোমারে আমরা 2 দিনের কিছু খরচাপাতি দেবো, 2 দিনে 500 1000 টাকা দেবো লেবারি খরচ, তুমি শুধু এই কোরআন শরীফটা বাংলাটা অর্থ করে আমাদের পড়ে শোনাবা, তারপরে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন। কোরআন শরীফ না জেনে না শুনে মুসলমান দাবি করাটা পুরোটাই ভণ্ডামি। ওই যে হুজুর কি বললো, হ্যাঁ খেজুর কি বললো, এটা থেকে সাবধান থাকবেন, ঠিক আছে? তাহলে মুসলমানদের দাবি যে তারাই একমাত্র জান্নাতে যাবে, কিন্তু সৃষ্টিকর্তার বিধান কিন্তু সবার জন্য সমান, প্রত্যেকের জন্য তিনি বিধান দিয়েছেন। এখন আল্লাহ যদি কোরআন পৃথিবীর সকল মানুষের দিয়ে থাকেন, তাহলে তিনি একটা ভাষা কেন রচনা করলেন না? একটা ভাষা রচনা করলে তো এই যে পৃথিবীতে মারামারি কাটাকাটি খুনোখুনি এগুলো হতো না, হতো না। তাহলে আল্লাহ কি পদে পদে ভুল করছেন বলে মনে হয়? না, পদে পদে ভুল করেন নাই। তিনি একটু বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন জাতি গোষ্ঠী তৈরি করছেন। এমনকি কোরআনে বলে দিয়েছেন যে মানুষ ছিল আদিতে একই জাতিভুক্ত, মানুষ ছিল একই উম্মতভুক্ত। কোরআনে এই শব্দটা আছে যে মানুষ ছিল একই উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে জাতি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। অন্তত এই একটা আয়াত যদি মুসলমানরা জানতো, তাহলে আর হিন্দুদের মাথায় বাড়ি দিত না, বৌদ্ধদের ঘরে আগুন দিত না, আর উপজাতিদেরকে কি মাইরে কেটে শেষ করতো না, পৃথিবীতে শান্তি আসতো। কিন্তু ধর্ম জানে না, ওরা হচ্ছে উগ্রপন্থী, এগুলো ধর্ম একটা সম্প্রদায়। ও যেটা বলতে গেছিলাম যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। তিনি একটা মা বাবা যেমন তার 10টা সন্তানকে সমানভাবে ভালোবাসে, সৃষ্টিকর্তা তেমনি তার সৃষ্টিকে সমানভাবে ভালোবাসে। তার বাস্তব প্রমাণ, যেটাকে বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, তার বাস্তব প্রমাণটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে দেবো। তা হচ্ছে যে দেখেন যে আমাদের একটাই আকাশ, হ্যাঁ একটাই আকাশ, আমাদের একটাই পৃথিবী, হ্যাঁ একটাই পৃথিবী, আমাদের একটাই সূর্য, হ্যাঁ একটাই সূর্য, একটাই চাঁদ, হ্যাঁ একটাই চাঁদ। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই অক্সিজেন ভোগ করি, হ্যাঁ একই অক্সিজেন, একই আলো বাতাস, হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে, হ্যাঁ ঠিক। প্রত্যেকের আবেগ অনুভূতি এক, হ্যাঁ। প্রত্যেকের ক্ষুধার জ্বালা এক, হ্যাঁ। জৈবিক চাহিদা এক। তবে আবহাওয়াজনিত কারণে তারতম্য বেশি আছে। যেমন নাশীতোষ্ণ যে অঞ্চলগুলো আমাদের এখানে একটু যৌবনকালটা তাড়াতাড়ি আসে, আর যেখানে শীত প্রধান দেশ সেখানে একটু দেরিতে আসে। এখানে শুধু পার্থক্য, তাছাড়া কোনো সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে বিভেদের প্রাচীর সৃষ্টি করে, যে মানুষ হত্যা করে, যে বিভেদ সৃষ্টি করে, এজন্য তারাই দায় থাকবে। এবং আমার মনে হয় এই ধর্ম ব্যবসায়ীরা জান্নাত তো দূরের কথা, জাহান্নামে এরাই আগে যাবে। তবে সবাই না, মাইন্ড করে না, যাদের মন স্বচ্ছ, আল্লাহ কিন্তু অন্তরের খবর রাখে। আল্লাহ খালি আমার একার, এটা যারা বলে তারা চরম বোকা, এটা বোকা। সৃষ্টিকর্তা সবার জন্য সমান। হ্যাঁ, একটা গল্প বলি, কত 33-34 মিনিট হয়ে গেছে। এটা তো বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ যেখানে আছে, এই কেন্দ্রীয় কলেজের পিছনটায় মানে ডাবল লাইনে একদম পিছনে, ওদিকে আপনার মোহাম্মদপুর কমিউনিটি সেন্টার, মোহাম্মদ কেন্দ্রীয় কলেজের ওই যে শিয়া মসজিদের পূর্ব পাশে যে আপনার কমিউনিটি সেন্টার, আর ওদিকে আছে ওরা গার্লস স্কুল, মোহাম্মদপুর গার্লস স্কুল, তার মাঝখানটাকে ওখানে ডব্লু লাইন আছে। তো ওখানে একটা বাড়িতে গন্ডগোল, মারামারি। তো কি বিষয়টা হয়েছে এরকমটি যে তারা ভাই হলো 5টা, কয় ভাই? 5 ভাই। বাবা মাশাআল্লাহ সুন্দর চেহারা, স্লিম বডি, সাদা ধবধবে চুল, দাড়ি, খুব ভদ্র লোকটা ভদ্র, এবং উনি অনেক স্ট্রংল, মানে অনেক সংগ্রাম করে উনি ছেলের জন্য একটা বাড়ি করছে, যথেষ্ট বড় বাড়ি।
তো এই বাড়িটা এই 5 ভাইয়ের ভিতরে এক ভাই খুব চালাক। সে করছে কি, রাতে ঘুমের ঘরে বাবার টিপসই নিয়ে সে দলিল করে নিয়েছে। তো যেহেতু এটা তাদের পারিবারিক ব্যাপার, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো তারা বলতে চায় না, বলতে চায় না, কিন্তু ঝগড়া লাগলে কথাগুলো ওই ছেলেদের বউয়েরা এটা নিয়ে সিক্রেট আউট করে দেয়, অর্থাৎ সত্য প্রকাশ করে দেয়। তখন আমরা জানলাম যে এই 5 ভাইয়ের মধ্যে এক ভাই বাড়িটা লিখে নিয়েছে আর 4 ভাইয়ের আক্রোশ। এখন যদি এই ভাইরা অভদ্র হয়, ভদ্রলোক মানে কি বোকা লোক, ভদ্রলোকরা গুনার ভিতরে পড়ে না, ভদ্রলোক কোনো মানুষের জাত না, যারা ভদ্র তারা মানুষের জাত না, তাদের দ্বারা কোনো ভালো কিছু হয় না। যদি ওই অভদ্র লোকরা ভালো, অভদ্র লোকরা সবচেয়ে ভালো, যদি এই 4 ভাইয়ের ভিতরে অভদ্র একটা ভাইও থাকতো তাহলে ওরা সাথে সাথে মাইরে সাটাং করে ফেলতো পিটাইয়া। কিন্তু ওরা তো ভদ্র লোকদের কী হবে, ওই 4 ভাই খালি চিল্লাফাল্লা করে, এটা ঠিক কর, এই দলিল সংশোধন কর, নইলে তোর খবর আছে, তোরে দেখাই দেবো, ইত্যাদি ইত্যাদি। এখন এই ভাই যদি শ্বশুরবাড়িতে পালায় থাকে, অথবা যদি কোনো ক্ষমতাশালী, কোনো বিত্তবান, কোনো প্রভাবশালীর হাতে এই বাড়িটা লিখে দেয়, হোক সে ডুপ্লিকেট, কিন্তু বাপের ই তো মিলে গেছে, টিপসে তো মিলে গেছে, হ্যাঁ, তখন কিন্তু দেখবেন যে 4 ভাই তাড়া করে ওই জমিটা দখল করে নেবে। ভাবছে কিন্তু বুড়ি কোর্টে যাবেন, কোর্টে গেলে দেখেন যে শতকরা 80% 90% এবার মিথ্যে মামলা বা হ্যান ত্যান এগুলো নিয়ে কোর্ট চলে। তাহলে বিষয় এটা আমার প্রত্যক্ষ, তো আমি যতটা সম্ভব সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করি এবং সত্য কথা বলার চেষ্টা করি। বন্ধুরা, এই এখন কথা আছে যে ওই যে বললাম যে 1 নম্বরে সনাতন ধর্মের দাবি, তাদের ধর্মই শ্রেষ্ঠ, বৌদ্ধদের ধর্ম তাদের শ্রেষ্ঠ, ইহুদি ধর্ম তাদের ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টানরা তাদের ধর্ম শ্রেষ্ঠ, আর ইসলাম ধর্মের দাবি তাদের ধর্ম শ্রেষ্ঠ। এ যদি চলতে থাকে তাহলে কশ্মিন কালেও পৃথিবীতে শান্তি আসবে না। আর এই কথাগুলো কোরআনের বিরুদ্ধে যায়, কারণ কোরআন বলতেছে যে, আল্লাহ বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় আমি তাদেরকে তাদের ভাষা প্রতিবেদন করে নেই। প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা নিয়ম কারণ, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা সবই আছে, এবং প্রত্যেকটা জাতির জন্য তিনি নবী রাসূল করেছেন। কোরআনের কথা সূরা আল বাকারার 4 নম্বর আয়াত দেখেন, সূরা আল বাকারার 62 নম্বর আয়াত দেখেন। সূরা আল বাকারার 62 আয়াতে স্পষ্ট বলা আছে যে ইহুদি, খ্রিস্টান, মূর্তি উপাসক, সে যেই হোক, সে যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং এক আল্লাহর আরাধনা করে তার জন্য আছে জান্নাত। তাহলে এই যে আমার কথা হচ্ছে যে পৃথিবীতে যে 4315টা ধর্ম, এরা তো সবাই সেই একই সৃষ্টিকর্তাকে মানে, যে তিনি অদৃশ্য নিরাকার। 2 জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই, আর তার মতো যারা সৎ কাজ করবে তারাই তো জান্নাতে। জান্নাত বলতে কি, এই যে আপনার দেখবেন যে জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, ওখানে কিন্তু শান্তি আছে, ওরা কিন্তু যুদ্ধ করে না এবং ওরা খুব বিনয়ী, ভদ্র। হ্যাঁ, দেখবেন ভবিষ্যতে, এখন তো আমেরিকা একটু মাস্তানি সর্দারি করতেছে, ভবিষ্যতে যারা এই পৃথিবীটা পরিচালনা করবে তারা হচ্ছে এই বৌদ্ধ অথবা এই জাপানিরা, চীনেরা, এরাই পৃথিবীতে, কারণ এরা খুব ভদ্র, তো এই জন্য আল্লাহ পাক তাদেরকেই দায়িত্ব দেবেন যে তোমরা পৃথিবী পরিচালনা করো। আমরা যতই লাফালাফি করি কোনো লাভ হবে না। অতএব আমি আবারও অনুরোধ করবো যে আসেন আমরা কোরআনটা বাংলা অর্থসহ পড়ার চেষ্টা করি। আজকের বন্ধু রইল, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।